গুড মর্নিং মেঘ। গুড মর্নিং বাবা। গুড মর্নিং কাকামণি। গুড মর্নিং, বসে পড়ো। তোমার এদিকে আসার দরকার নেই মেঘ, এদিকটা আমি সামলে নেব। আর তাছাড়া সুশীলা আছে, সুশীলা আমায় হেল্প করে দেবে। হ্যাঁ কাকিমণি, আমি জানি তোমার আমার হেল্পের প্রয়োজন নেই। আমি বেরোচ্ছি। আরে বেরোচ্ছে কি? আরে না খেয়ে বেরোলে চলবে কেন? খেয়ে বেরো। আরে তো সকাল সকাল কেন বেরোচ্ছ? তোমার ক্লাস কটায়? নীল তো এখন নামেইনি। আমার একটু কাজ আছে, তাই আমি আজকে আগেই বেরোচ্ছি। সে তুমি বেরোবে, বেরো না, কিন্তু খেয়ে যাও। কাকামণি, আজ আর খাবো না, আমার শরীরটা ঠিক ভালো নেই। শরীর ভালো লাগছে না? কি হয়েছে? চলো আমি একবার চেক আপ করে নিই। বাবা, আমার অত কিছুও হয়নি, আমি ঠিক আছি। আমি আসছি। হ্যাঁ, বলছি বাবা, তোমরা বাড়ি কখন ফিরবে? আমরা কেন বলো তো? আসলে তোমরা দুজন সন্ধ্যের দিকে বাড়িতে থাকলে একটু ভালো হয়। ঠিক আছে, চলে আসবো। থ্যাংক ইউ। কমিট করে দিলি মেয়েটাকে। দাদা, আমার কেন জানি না মনে হচ্ছে তোমার আর আমার থাকাটা দরকার। ওবেলা কিছু একটা ঘুরতে চলেছে। ও কিন্তু নীলের সঙ্গে বেরোবে না বলেই আগে আগে বেরিয়ে গেল। বলছি, একটু ওসির সঙ্গে দেখা করা যাবে? কি ব্যাপারে? উনি জানেন কি ব্যাপারে? বলে আছে যে আসবেন। হ্যাঁ, আপনি ওনাকে বলুন যে মেঘ রায় আর রেশমি গুহ এসেছেন। উনি জানেন আমরা আসব। ঠিক আছে, এখানে একটা সই করুন। আরে তোরা এসে গেছিস? আপনি আসুন, ভেতরে আসুন, আসুন। এটা কি ধরনের ব্যবহার মেঘের? আমার নিজেরই লজ্জা করছে ওর জন্য। এক এক সময় এক একটা কাণ্ড। আর কাকিমণি, আমি তোমাদেরকে যত দেখছি অবাক হয়ে যাচ্ছে, অদ্ভুত লাগে আমার। ও তো তোমাদের বাড়ির বউ। সে কাউকে না বলে কোথাও চলে যাচ্ছে, তারপর দেরি করে বাড়ি ফিরছে, আর তোমরা ওকে ছেড়ে দিচ্ছ। জিজ্ঞেস করবে না ও কোথায় গেছিল? তাকে জিজ্ঞেস করা হয়েছিল ময়ূরী। ইনফ্যাক্ট বাড়ির সকলে জিজ্ঞেস করেছিল, তার উত্তরে সে বলেছে সে পার্সোনাল কাজে গেছে। নীলও জিজ্ঞেস করেছিল, একই উত্তর। কতবার মানুষকে জিজ্ঞেস করা যায়, সে যদি বলতে না চায়? একই উত্তর। অদ্ভুত। ময়ূরীদি, তুমি কি এমন কাউকে চেনো যে মেঘে স্পেশাল ফ্রেন্ড ছিল? দেখো, মেঘ খুব একটা দেখতে সুন্দর না হলেও ও যেরকম টাইপের মেয়ে, লেখাপড়া নিয়ে থাকে, গান বাজনা নিয়ে থাকে, শান্তশিষ্ট, সেরকম মেয়েদের অনেক ছেলে অ্যাডমাইরার্স থাকে। অনেক ছেলেরাই তাদেরকে লাইক করে। আসলে কি বলতো কাকিমণি, ছেলেরা সবসময়তেই শান্তশিষ্ট, একটু আতুপুতু ন্যাকা ন্যাকা মেয়েই পছন্দ করে। সেটা তো দাদা ভাইকে দেখে বুঝতেই পারছি, কিন্তু ওর এই পার্সোনাল কাজ করতে ও কার কাছে গিয়ে থাকতে পারে সেটার কোনো গেস? তাহলে না সকলকে ওর আসল চেহারাটা দেখিয়ে দিতাম। সরি ময়ূরীদি, তোমার বোন তাও এইভাবে বলছি না। কেন বলছো সেটা তো বুঝতেই পারছি, কিন্তু আমি বুঝতে পারছি না যে কি হতে পারে এটা। আর কি সব অদ্ভুত অদ্ভুত লজিক। দাদা ভাই কখন বেরোয়, কখন ফিরবে সেটা কাউকে বলে বেরোয় না বলে ও নাকি বলে বেরোবে। হোয়াট? মেঘ এসব বলেছে? এই, আমি না এসব কিচ্ছু বিশ্বাস করতে পারছি না। মানে মেঘ এটা বলেছে, কি বলি বলো তো? দেখো, বিশ্বাস করো, মেঘ কিন্তু এরকম টাইপের মেয়ে নয়। ওর কিছু একটা হয়েছে, ও এসব ভাবারই মেয়ে নয়। ময়ূরীদি প্লিজ, তুমি আর ওর প্রশংসাটা করো না। আবার ও নাকি কি সব ডিসিশন নেবে, কি সব ঘটাবে। কি রে বল? কি আবার ঘটাবে? আবার নতুন কোনো নাটক করবে? আমি সত্যি মাঝে মাঝে বুঝতে পারি
এটা আমাদের বাড়ি না স্টেজ? মেঘ, আপনাকে কিন্তু অনেক মেন্টালি স্ট্রং হতে হবে। আপনাকে ফ্যামিলির কাছ থেকে অনেক অ্যাডভার্স রিমার্কস শুনতে হবে। সেটা কিভাবে হ্যান্ডেল করবেন একটু ভেবে রাখবেন। আর আপনার উপর তুমুল একটা প্রেশার হবে কমপ্লেনটা তুলে নেবার। সেটা কিন্তু আপনাকেই সামলাতে হবে। আমি তৈরি। আচ্ছা, কদিন বাদে জানা যাবে? মানে রিপোর্টটা কবে আসবে? ফিঙ্গারপ্রিন্ট ম্যাচিংয়ের রিপোর্ট আসতে দিন 2 সময় লাগবে। আপনি এক কাজ করুন, এখন থেকেই আপনি বাপের বাড়িতেই থাকুন, কারণ এই বাড়িতে কিছুটা সিচুয়েশন হস্টাইল হতে পারে। হ্যাঁ মেঘ, এটা কিন্তু ঠিক। তুই বরং আঙ্কেল আন্টির কাছে চলে যা। দেখা যাক, সিদ্ধান্ত সময় বুঝে নেওয়া যাবে। দেখ, তুই সবসময় এরকম গোয়ার তুমিগুলো করবি না। যে তোর সাথে এই কাণ্ডটা করেছে সে কিন্তু আরো অনেকভাবে তোকে ঝামেলায় ফেলার চেষ্টা করবে। কি আর করবে? আমাকে খুন তো করে ফেলবে না। কিন্তু নিজের লস অফ ফেস আটকাবার জন্য অনেক কিছুই করতে পারে। যিনি আপনাকে বারবার বিপদে ফেলার চেষ্টা করছেন ডোমেস্টিক পরিবেশের মধ্যে, তিনি কিন্তু ডেঞ্জারাস মানুষ। আমার কিছু হবে না। এনিওয়ে, সাবধানে থাকবেন। আমরা আজ ঠিক সময় চলে যাব। আমাদের কিছু ফর্মালিটিস আছে, সেগুলো করেই। দিদি ভাই, তুই আমাকে এটা করতে বাধ্য করলি। আই এম সরি। থ্যাংক ইউ। বাবা, নীল এসে গেছে? মেঘ তো এখনো ফেরেনি। কি করছে মেঘ? এত দুঃসাহসী মেঘ কি করে হয়ে গেল? একটু পোক করে দেখি। ওমা, নীল, তুমি এসে গেছো? দেখতেই তো পাচ্ছ এসে গেছি। এই কথাটা বলার মানেটা কি? আরে বাবা, মেঘ আসেনি এখনো? মানে তোমরা একসঙ্গে এলে না? তোমার বোনের সারথি তো আমি নই যে আমার সঙ্গে সবসময় যাবে আসবে। নীল, আমি বুঝতে পারছি তুমি খুবই ইরিটেটেড হয়ে আছো। হয়ে থাকাটাই তো স্বাভাবিক। আমার নিজেকে কিরকম অপরাধী লাগছে তুমি জানো? তুমি তো বেরোনোর আগে বলেছিলে, বলো একবার পাসপোর্টটা ব্যাগে আছে নাকি চেক করে নিতে। সে আমি আর কি মেরে কথাটাকে ডাইলিউট করে দিলাম, সব ঘেটে ফেললাম। তোমার কি কোনো দরকার আছে এখানে? দরকার? না না, দরকার কি থাকবে। বলছি, মেঘ কি ডিসিশন নিয়েছে তুমি কিছু জানো? মেঘের ডিসিশন কি আমার জানার কথা? অফকোর্স জানার কথা। তোমরা হাজবেন্ড অ্যান্ড ওয়াইফ। ও তোমাকে না জিজ্ঞেস করে কি করে কোনো ডিসিশন নিতে পারে? আর আমি জানি না আমাকেই বা আসতে কেন বললো। কেন? তোমার তো এখানে আসতে ভালোই লাগে। তুমি তো কারণে অকারণে যখন তখন এখানে চলে আসো। নীল, তুমি কিন্তু এবার আমাকে ইনসাল্ট করছো। আমি যখন তখন এখানে আসি না। আমাকে যখন জেঠিমণিরা আসতে বলে আমি তখনই আসি। এনিওয়ে, আমি জানি তোমার মাথা এখন ঠিক নেই। সাচ আ বিগ লস। তাছাড়া মেঘ এত কেয়ারলেস, এত ইররেসপন্সিবল। কিরে, এসে গেছিস? তুমি এত তাড়াতাড়ি? চলে এলাম। আসলে কি বলতো, কাজে তেমন একটা চাপ নেই, তাই চলে এলাম আর কি। ময়ূরী, কি ব্যাপার তুমি মানে নীলের সঙ্গে কোনো তোমার দরকার? দরকার? না না, দরকার সেরকম কিছুই নেই। ওর সঙ্গে দরকার কি থাকবে আমার? আমি ওই যাচ্ছিলাম, দেখলাম ও ঘরে একাই আছে, তাই একবার থাক। এনিওয়ে, আমি চলে যাচ্ছি। তোমাদের নিশ্চয়ই কোনো প্রাইভেট কথা আছে? না, প্রাইভেট তেমন না, পারিবারিক। কি বেটা, মুখ দেখেই বুঝতে পারছি, হ্যাঁ
এখন রেগে আছিস? মেজাজ ভালো হওয়ার মতো কোনো কারণ কি ঘটেছে? মেঘ কই রে? সেটা মেঘ জানে, আমাকে জিজ্ঞেস করছো। মেঘকে জিজ্ঞেস করো। দেখো হয়তো ওর সেই ওর এক বন্ধু আছে না, যার সাথে ওর পার্সোনাল কাজ করতে যায়, হয়তো সেখানে গেছে। স্পেশাল ফ্রেন্ড। এই নীল, তুই একদম চুপ কর, একদম চুপ কর, একদম বাজে কথা বলবি না। তোর কি মাথা টাথা সব খারাপ হয়ে গেছে নাকি? ছি 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 ছি। যা সত্যি তাই বলছি। তুই না এবার নিজেকে একটু কন্ট্রোল করতে শেখ নীল, প্লিজ। এর আগেও কিন্তু একই ভুল তুই করেছিস। মেঘকে সন্দেহ করেছিস, তারপর ওর পায়ে গিয়ে ধরেছিস। আবার সেই একই ভুল তুই করছিস, আবার একজন শ্যালো মাইন্ডেড লোকের মতো তুই বিহেভ করছিস। এটা কিন্তু তোর থেকে আমি এক্সপেক্ট করি না নীল। তুই কার সম্পর্কে সব কথা বলছিস? কার সম্পর্কে? নিজের স্ত্রীর সম্পর্কে। শোন, তোর জায়গায় যদি তোর প্রতিবেশী হতো না, সে মেঘকে নিয়ে এরকম ডিমিনিং কথা বলতো না, বুঝতে পেরেছিস? তার কারণ সে মেঘে আচ্ছন্ন, ওর ভালো মানুষইতে। কাকামণি, আজকে ওদের লাস্ট ক্লাস আমার ছিল। আজকে কিন্তু মেঘ আমার ক্লাস করেনি। ও কিন্তু ইউনিভার্সিটিতে গেছে, ও তার আগের ক্লাসটাও করেছে, কিন্তু আমার ক্লাসটা করলো না। এর মানে কি? ও আমাকে অ্যাভয়েড করছে? মেঘ যে এতটা বেপরোয়া সেটা আমি জানতাম না। আরে ওর তো অন্য কোনো কাজ থাকতে পারে রে বাবা। সেটাই তো বলছি, পার্সোনাল কাজ উইথ স্পেশাল ফ্রেন্ড। শোন, এক মিনিট। মেঘ কিন্তু কাল কোনো বিশেষ বন্ধু বা বিশেষ কারুর কাছে যাওয়ার কথা একবারের জন্য বলেনি। মেঘ বলেছিল ওর একটা ব্যক্তিগত কাজ ছিল, এবং আমি স্পেসিফিক্যালি সেজুতিকে জিজ্ঞেস করেছিলাম মেঘ কি বিশেষ কারুর কাছে যাওয়ার কথা বলেছিল? না, ও সেটা বলেনি নীল। তাহলে বিশেষ বন্ধুর কথাটা তুই কোত্থেকে আমদানি করছিস? ব্যক্তিগত কাজটা তো লোকে ব্যক্তিগত মানুষের কাছে করতে যায়। আরে তুই তো মূর্খের মতন কথা বলছিস নীল। শোন নীল, ডাক্তারের কাছে যাওয়াটা হচ্ছে আমার ব্যক্তিগত কাজ, কিন্তু তার মানে কিন্তু এই নয় যে সেই ডাক্তার আমার ব্যক্তিগত বন্ধু হয়ে গেল। ব্যাংকে যাওয়াটা আমার ব্যক্তিগত কাজ, কিন্তু তার মানে এই নয় যে সেখানে আমি ব্যক্তিগত বন্ধুত্ব পাতায় দেখেছি। আচ্ছা ঠিক আছে, আমি যদি এটা মেনেও নিই যে মেঘ ব্যক্তিগত বন্ধুত্ব পাতাতে গেছে, তাহলে মেঘের সেই ব্যক্তিগত বন্ধু তুই হতে পারলি না কেন? সেই জায়গাটা তো তোর পাওয়ার কথা ছিল, সেই জায়গাটা তুই পেলি না কেন? কাকামণি, আমার ভাবনা চিন্তা না সবকিছু ওলট পালট হয়ে যাচ্ছে, জানো তো? আজকে এসে না আমার মনে হচ্ছে মেঘকে বিয়ে করাটা আমার জীবনের বড় ভুল ছিল। মেঘ গেল কোথায় বলো তো? সে এসে থেকে নিজের ঘরে উঠে বসে আছে। ওটা ওর ঘর নয় ময়ূরীদি, ওটা আমার দাদা ভাইয়ের ঘর। আর দেখো, বেচারা আমার দাদা ভাইটা ঘর ছেড়ে স্টাডিতে গিয়ে বসে আছে। কি বলছিস তুই গিনি? ওটা মেঘের ঘর নয়। কি বলতে চাস? আমাদের বেডরুমটা শুধু তোর বাবার বেডরুম, আমার নয়? মা প্লিজ, তোমাদের সাথে মেঘের কম্পেয়ার করো না তো। আর মা, উই আর দ্য গাঙ্গুলিজ, আর মেঘ আউটসাইডার। দেখো না, এখনো ও মেঘ রায়টাও ছাড়তে পারেনি। এই তোমরা একটু বেশি হার্শ হচ্ছ মেঘের ওপর। মেঘ কিন্তু প্লিজ ময়ূরীদি, আর তুমি মেঘবন্দনাটা শুরু করো না। এবার বৃষ্টি নেমে যাবে। ও যে এই সাসপেন্স ড্রামাটা ঝুলিয়ে রেখেছে, তোমাকে ডেকে পাঠিয়েছে, তারপর সে নাকি কি সব ডিসিশন নেবে, তোমার এগুলোতে ইরিটেশন হয় না গো? আচ্ছা ময়ূরী, তোমার বোন কি চিরকালই এরকম নাটুকে? হ্যাঁ, একটু তো বটেই। আসলে ও একটু সিম্প্যাথি কাটার চেষ্টা করে সবার। ওই আমার অসুস্থতায় ওকে রক্ত দিতে হয়, তো সেজন্যই বোধহয়। হ্যাঁ, তাতে কি? সেটা তো যে কোনো নর্মাল হিউম্যান বিইং এর একটা ডিউটি। আমি দেখছি, দাঁড়াও। আপনারা এটা কি ডক্টর ত্রিদীপ গাঙ্গুলির রেসিডেন্স? ও দিদি ভাই, পুলিশ কেন? হ্যাঁ, এটা তো ডক্টর গাঙ্গুলির রেসিডেন্স, কিন্তু আপনারা এইভাবে হঠাৎ মানে কি বিষয়ে একটু যদি বলেন। কথাবার্তাগুলো ভেতরে গিয়ে হওয়া বোধহয় ভালো। হ্যাঁ, আপনারা ভেতরে আসুন। হ্যাঁ প্লিজ আসুন। শিওর। আমি বাপি আর জেঠুমণিকে ডেকে আনছি। কি ব্যাপার বলুন তো? আপনারা হঠাৎ
এভাবে এখানে? আপনাদের এখানে আসার কোনো কারণ তো আমি দেখতে পাচ্ছি না। এনি প্রবলেম? ম্যাডাম, আমরা জানি আমরা ঠিক সেভাবে কোথাও ওয়েলকাম নই, আর অকারণে আমরা কোথাও যাইও না। একটা নির্দিষ্ট অভিযোগ পেয়েই আমরা এখানে এসেছি। নির্দিষ্ট অভিযোগ? আপনারা এই বাড়ির কারোর বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগ মানে ঠিক বুঝতে পারছি না, অভিযোগটা কি একটু বলবেন? একটা চুরির অভিযোগ। আমাদের বাড়ির এগেন্স্টে কেউ চুরির কমপ্লেন করেছে, আর সেটা নিয়ে আপনারা বাড়িতে চলে এলেন? কি হয়েছে, কি ব্যাপার? বল, আমি ডক্টর ত্রিদীপ গাঙ্গুলি। হোয়াটস দ্য ম্যাটার? অদ্ভুত ব্যাপার, আমাদের বাড়ির এগেন্স্টে নাকি কে চুরির কমপ্লেন করেছে। কে চুরির কমপ্লেন করেছে অফিসার আমাদের বাড়ির মেম্বারের এগেনস্টে? যে আপনারা একেবারে সদল বলে এভাবে আমাদের বাড়িতে চড়াও হলেন? আপনাদের তো এটা বোঝা উচিত যে আপনাদের এইভাবে আমাদের বাড়িতে আসাটা আমাদের রেপুটেশনের পক্ষে কতটা ড্যামেজিং। বাড়িতে চড়াও হইনি আমরা। আপনি? সৌরনীল, আমি সৌরনীল গাঙ্গুলি। চড়াও হননি তো এভাবে আসাটাকে কি বলে ডিফাইন করা হয়? একটা ইনভেস্টিগেশনের কাজেই এসেছি আমরা। কে কে অভিযোগ করেছে, নামটা বলুন একবার। কার এত বড় সাহস যে আমাদের ফ্যামিলিকে ডিফেম করতে চায়? কমপ্লেনটা আপনাদের বাড়ির মধ্যে থেকেই হয়েছে। কমপ্লেনটা আমি করেছি। তার মানে তুমি আমাদের নামে চুরির কমপ্লেন করেছো? অসাধারণ। কি চুরি হয়েছে তোমার? কই, আমরা তো জানি না। মেঘ, তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে? তুমি কি করেছো? আমার আলমারির ভেতর আমার ব্যাগ ছিল, আর তার মধ্যে আমি আমার পাসপোর্টটা রেখেছি। আমার সেই পাসপোর্টটা চুরি করা হয়েছে গত পরশু। আমি সেটা নিয়েই কমপ্লেন করেছি। মানে কি মেঘ, তুমি পাসপোর্ট চুরির কমপ্লেন করেছো? তারপরে তুমি বাড়ির লোকের নামে কমপ্লেন করেছো? কেউ তোমার পাসপোর্ট তোমার ব্যাগ থেকে নিয়ে নিয়েছে? হ্যাঁ নীল, কেউ ওটা আমার ব্যাগ থেকে নিয়ে সরিয়ে রেখেছিল। আমি সেই কমপ্লেনই করেছি। আর ইউ ম্যাড অর হোয়াট মেঘ? না নীল, আমার তো সেরকমটা মনে হয় না। বরং যারা এখানে ভাবছেন যে আমি আমার ক্যালেসনেসের জন্য পাসপোর্টটা ভুলে রেখেছি, তাহলে তাদের ভাবনায় কোনো রকম একটা ভুল আছে। মেঘ, ওয়েল, মাথা গরম করে কোনো লাভ নেই। মিসেস মেঘরাই গাঙ্গুলির কমপ্লেন অনুযায়ী সেদিন পাসপোর্ট ভিসা করিয়ে দিয়ে গিয়েছিল বাইরের লোক, আর তারপর থেকে ওনাদের বাইরের বেরোনোর অবধি কোনো বাইরের লোক বাড়ির মধ্যে আসেনি। কাজেই বাড়ির লোকদের নামে উনি সরাসরি কমপ্লেন না করলেও আমাদের সন্দেহের তালিকায় বাড়ির লোকেরাই প্রথমেই আছেন। সেদিন যারা যারা এই বাড়িতে ছিলেন তারা সবাই। মেঘ, এটা কি করছিস তুই? বল, তুই নিজের একটা ভুলের জন্য বাড়ির সবাইকে এভাবে ইনসাল্ট করতে পারিস না মেঘ। তুই আমাদের কথা ভাবছিস না, বুঝলাম। এ বাড়ির বড়দের কথা ভাব। তুই তুই ভাবির কথা ভাব, মায়ের কথা ভাব। তারা যখন জানতে পারবে তুই তোর শ্বশুর বাড়ির আগেনস্টে পুলিশ কমপ্লেন করেছিস, তাদের কিরকম লাগবে একবার ভেবে দেখেছিস? তারা কি ভাববে? না দিদি ভাই, তুই আবার ভুল করছিস। আমার ভুলের জন্য না কিছু হয়নি, আর আমার দ্বারা কোনো ভুলও হয়নি। আর আমি না পাসপোর্টটাও বের করে রাখি, আর তাও পাসপোর্টটা আমার ব্যাগ থেকে বেরিয়েছিল। সেটা নিশ্চয়ই অন্য কেউ বের করেছিল, তাও আবার কোনো ভালো ইন্টেনশনে নয়। কে বের করেছে তাহলে মেঘ? কার দায় পড়েছে তোর পাসপোর্ট এদিক ওদিক করার? আন্দাজ করতে পারি, শুধু আন্দাজই করতে পারি বই কি, কিন্তু আমার কাছে এটা কোনো প্রমাণ নেই। সেই প্রমাণটুকুই আমি শুধু খুঁজছি। আর আমি সবাইকে অপমান করেছি? আমার কোনো অপমান হয়নি। এতগুলো দিন ধরে কেউ আমায় অপমান করেনি। কে তোমাকে অপমান করেছে মেঘ?
তিলকে তাল করে তুলছো। বাড়ির মধ্যে একটা ঘটনা ঘটেছে, সেটা নিয়ে একটু রাগারাগি হয়েছে, তার মধ্যে একবারে থানা পুলিশ করে ফেলেছো। ম্যাডাম আমি একটু ইন্টারাপ্ট করছি আপনাদের মধ্যে। দেখুন, পাসপোর্টের মতন একটা ইম্পর্টেন্ট ডকুমেন্ট কারোর ব্যাগ থেকে গায়েব হয়ে যাওয়া এটা কোনো ছোটখাটো ব্যাপার নয়। অফিসার প্লিজ, আমি আমার ফ্যামিলি মেম্বারের সঙ্গে ফ্যামিলি ম্যাটার নিয়ে কথা বলছি, সো ইউ আর নট অ্যালাউড টু ইন্টারফিয়ার ইন, ওকে? কি করতে চাইছে মেঘ? ও কি আন্দাজ করে ফেলেছে আমি করেছি? ওর কথার টোন তো সেই কথাই বলে। মেঘ, কোন সাহসে তুমি আমাদের বাড়ির লোকেদের নামে থানায় গিয়ে কমপ্লেন করেছো? হু গেভ ইউ দ্য পারমিশন? কাকে জিজ্ঞেস করে তুমি থানায় গেছো? কারোর কাছ থেকে পারমিশন তো আমি চাইনি নি। আমাকে একটা মিথ্যে দোষে দোষী করা হচ্ছিল, এমন একটা অপরাধে অপরাধী করা হচ্ছিল যে অপরাধটা আমি করিনি। কার কাছে কি প্রমাণ ছিল নীল? কেউ কি দেখেছিল নীল যে ব্যাগ থেকে আমি পাসপোর্টটা বের করে গানের খাতার ভেতরে রেখেছিলাম? আর সেই গানের খাতাটা এমনভাবে রাখলাম যাতে হুট করে আমার চোখেই না পড়ে। কিন্তু দেখো, তোমরা কেউ একবারও সেটা ভাবলে না, উল্টে আমাকে দোষারোপ করলে তো আমার জন্য নাকি তোমার অনেক আর্থিক ক্ষতি হয়েছে। নীল, আমি অতটা ক্যালাস নই যে একটা কোথাও পাসপোর্টটা রেখে আমি ভুলে যাবো আর আমার মনেই পড়বে না। আচ্ছা, অ্যাটলিস্ট যখন তুমি পাসপোর্টের কথাটা বললে তখন তো আমার মনে আসার কথা, তাহলে আমি সেটা নিয়ে ছুটতাম এয়ারপোর্টে। নীল, আমি বুঝতে পারছি না তোমরা কি করে ভাবতে পারো যে মেঘ এটা করতে পারে, তো আবার ইচ্ছে করে। আর কি কি অপরাধ আমাকে অপরাধী করা হবে বলো তো? আমো তো মেঘ, অনেক কথা বলছো, এবার চুপ করো, এবার নাটকটা বন্ধ করো, আর এনাদের তুমি বাড়ি থেকে যেতে বলো। সেটা তো আর সম্ভব নয় নীল। ওনারা আগে খুঁজে বের করুক যে পাসপোর্টটা কে চুরি করেছে, আর ওনাদের খোঁজায় যদি এটাই বেরোয় যে পাসপোর্টটা আমি সরিয়ে রেখেছি, তাহলে তোমার যা যা আর্থিক ক্ষতি হয়েছে আমি নিজে মিটিয়ে দেবো নীল। আর তোমরা যা বলবে আমি সবটা করব। মেঘ, বাড়াবাড়ির কিন্তু একটা লিমিট আছে। যা বলছি সেটা করবে কিনা বলো। উইথড্র ইওর কমপ্লেন। আর যা তুমি করতে চাইছো এগুলো বন্ধ করো, এক্ষুনি বন্ধ করো। আমি তোমার হাজবেন্ড হিসেবে বলছি, এই নাটকটা এবার বন্ধ করো। আপনারা যেতে পারেন এবার। মিস্টার গাঙ্গুলি, প্রথমত আমরা এখানে প্রেজেন্ট আছি মিসেস মেঘরাই গাঙ্গুলির করা অভিযোগের ভিত্তিতে, কিন্তু এখন আপনি বা আপনারা সকলে মিলে যদি অভিযোগকারীকে ভাবে ধমকান তাহলে কিন্তু ভালো হবে না, তাহলে আপনারা কিন্তু বিপদে পড়তে পারেন। আর সেকেন্ডলি, মেঘরাই গাঙ্গুলির হাজবেন্ড হিসেবে আপনি তো ওর হয়ে ডিসিশন নিতে পারেন না, কারণ উনি একজন প্রাপ্তবয়স্ক মানুষ। অফিসার, আমার একটা কথা শুনুন। এক মিনিট, আপনি কে? আমি আমি মেঘের দিদি। আপনি কি সেদিন এই বাড়িতে ছিলেন যখন এই ঘটনাটা ঘটে? হ্যাঁ ছিলাম, আমি অবশ্যই ছিলাম। সারাদিন ছিলেন? সারাদিন না না, ওরা বেরিয়ে যাওয়ার পর আমিও চলে গেলাম। পাসপোর্টটা মেঘরাই গাঙ্গুলি কোথায় রেখেছিলেন আপনি জানতেন?